32,000 কোর্ট কেসের পরবর্তী দিন ধার্য হয়েছে 7 মে at 2 PM অর্থাৎ 7 মে 2টার পর। সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে আদালত জানিয়ে দেয় 32,000 শিক্ষক নিয়োগ বাতিল মানেই আইনজীবীরা দীর্ঘসারি বক্তব্য রেখে যাবেন, এতটা সময় দেবে না আদালত। ফলে যাদের একই বক্তব্য এবং একই ইস্যু নিয়ে মামলা, সেখানে আইনজীবীদের একজনের নেতৃত্বে বক্তব্য জানাতে হবে। এরপর বলছে যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি হাইকোর্টেতে মামলার শুনানি হবে 7 মে, নির্দেশ বিচারপতির। কলকাতা হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হবে 7 মে, নির্দেশ বিচারপতির তপব্রত চক্রবর্তী। তিনি জানান, প্রথম সওয়াল করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই দিন মামলার সব পক্ষকে পেপার বুক আদালতে জমা দিতে হবে। পাশাপাশি জাস্টিস জানান, একাধিক আইনজীবীর বক্তব্য একসঙ্গে শোনার সময় নেই আদালতের। যে আইনজীবীদের বক্তব্য ও এক বিষয় একই, কোনো একজনের নেতৃত্বে তাদের বক্তব্য একসঙ্গে পেশ করতে হবে। তাহলে প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে মামলা, সেটার সবার নজর থাকবে 7 মে দিকে, যে সেদিন কি জাজমেন্ট আছে বা সেদিন কি শুনানি হয় সেদিকে। অর্থাৎ পরবর্তী যে শুনানির ডেট সেটা হয়েছে 7 মে 2025। দেখা যাক সেদিন কি রেজাল্ট আসে বা পজিটিভ রেজাল্ট কি আশা করা যায়।